দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় শনিবার বিদ্যুৎ সরবরাহ ৩ ঘণ্টা বিঘ্নিত হওয়ার পর রাত ৮:৩০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আব্দুল মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জের আমিনবাজার ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিকেল থেকে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়। পরে তা স্বাভাবিক হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার বিকেলে গোপালগঞ্জের আমিনবাজারে ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। ৫:৩০ থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে। এতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন খুলনা, যশোর, বরিশাল, ঝালকাঠি সহ ১৫টি জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। কোথাও ১.৫ ঘন্টা, আবার কোথাও ২.৫ থেকে ৩ ঘন্টা পর্যন্ত সংকট দেখা দেয়। খুলনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বিভিন্ন সময়। এতে তীব্র গরমের মধ্যে চরম দুর্ভোগে পড়েন লোকজন। সিস্টেম আপডেট থেকে শুরু করে কাস্টমার যত সার্ভিস, এটা আমাদের নেট ছাড়া কখনোই সম্ভব না, যে কারণে যেহেতু কারেন্ট ছিল না লং টাইম, আমাদের কাজটা অনেক বিলম্ব হয়েছে। তবে রাত ৮:৩০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী। প্রথম ১ ঘন্টা ১৫ মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে ৮:২০-এর ভিতরে সব লাইন মোটামুটি স্বাভাবিক হয়। আমাদের লাইনগুলো এখন সম্পূর্ণরূপে ফুল লোডে চালু আছে এবং গ্রিডের যে সমস্ত গ্রিড বন্ধ ছিল সব গ্রিডই আস্তে আস্তে স্বাভাবিক চালু হয়ে গেছে। গ্রিড বিপর্যয়ের কারণে প্রায় ১.৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল রাজবাড়ী। পরে সন্ধ্যা ৭টার পর জেলার বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গ্রিড বিপর্যয়ের কারণে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ সহ ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আসা যাওয়ার মাধ্যমে দেখা গেছে যে গরম পড়তেছে, এই গরমে অতিষ্ঠ হয়ে দেখা গেছে এই পরিবারের অনেক বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পরেও আধা ঘন্টা ১ ঘন্টা পর বারবার কয়েকবার গিয়েছে। আমরা সরকার প্রতি আহ্বান জানাবো যে গ্রিড বিপর্যয় সহ যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার জন্য। ভবিষ্যতে গ্রিড লাইনের বিপর্যয় ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।